ইউনূস সরকারের সময় আপনি অপেক্ষা করে আপনার কোনো লাভ নেই, কারণ তদন্তের কথা বলার পরে কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে সরে যেতে হয়েছে। উনি পুঙ্খানুপুঙ্খ তদন্তের কথা বলেছিলেন। আর একটা বিষয় বলি, সিআরপিসি একটা বিষয় আছে, রাইট? আপনার বাড়িতেও যদি কেউ ঢুকে আপনাকে আক্রমণ করে, আপনাকে কিন্তু আত্মরক্ষার জন্য আপনি গুলি ছুটতে পারেন। 450 থানা আক্রমণ করা হয়েছে, তো পুলিশ যদি আত্মরক্ষামূলক তখন কোনো ব্যবস্থা 5ই আগস্টের পরে, হ্যাঁ না 5ই আগস্টের পরে, আপনার 5ই আগস্টের পরে হলো আগেরটা কিন্তু এই আন্দোলনের মধ্যে তারা যে এলোপাথারি গুলি ছুড়েছে তখন তো পুলিশকেও প্রোটেকশন দিতে হচ্ছে, তাকে তো নিজের আত্মরক্ষামূলক একটা ব্যবস্থা নিতে হয়েছে। আর একটা বিষয় আপনি জানেন কিনা যে পুলিশের যে আইন সেখানে স্পষ্ট লেখা আছে যে সে যখন ফিল্ডে কাজ করবে তখন তার কাছে তার ঊর্ধ্বতন কর্মকর্তা, সে যদি প্রাইম মিনিস্টারও হয়, তার যদি অবৈধ কোনো অর্ডার আসে সে কিন্তু মানতে বাধ্য নয়। কাজেই কোন পুলিশ যদি বেআইনি ভাবে কাউকে গুলি করে হত্যা করে সেটা তো আপনাকে তদন্ত করে বের করতে হবে, তাকে আপনার ইন্ডিভিজুয়ালি সাজার আওতায় আনতে হবে। কিন্তু কি করেছেন, প্রতিটা হত্যাকাণ্ডের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আপনার আসামি। আপনার কিন্তু পরিষ্কার, তার মানে কি আপনি ন্যায় বিচার চাচ্ছেন না, আপনি কিন্তু প্রকৃত অর্থে খুনের হত্যার বা হত্যার বিচার কিন্তু আপনি চাইছেন না। যদি সেটা চাইতেন তাহলে গণহারে সব হত্যার আসামি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে করতেন না। কারণ তিনি যদি আপনার তর্কের খাতিরে বলছি অর্ডার দিয়ে থাকে যে সবাইকে মেরে ফেলো, আপনি শুনতে বাধ্য নন। কাজেই এবং আমরা যে 7 পয়েন্ট, সেই ক্ষেত্রে তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, অনেকেই বলতেন যে পুলিশ লীগ আওয়ামী লীগের একটি একটা অঙ্গে পরিণত হয়েছিল পুলিশ বাহিনী। বাংলাদেশের সবাই তো তাহলে আসলে আওয়ামী লীগ, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে পছন্দ করে। আজকে আপনি রিকশাওয়ালার সঙ্গে কথা বলেন, খেটে খাওয়া মানুষের কথা বলেন যে তারা কি পরিমাণ মিস করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আজকে মানুষের পেটে ভাত নেই, আজকে প্রতিদিন আপনি রেপ হচ্ছেন, প্রতিদিন হত্যা খুন হচ্ছেন। এর বিপরীতে আওয়ামী লীগের সময় কিরকম কোন পরিস্থিতি দেশের ছিল, তাহলে দেশের অধিকাংশ মানুষ কেন চাইবে না, কেন পছন্দ করবে না, কেন হবে না? তার মানে কি পুলিশ বাহিনীকে মানুষ ছাত্রলীগের সঙ্গে তুলনা করে একটা মানে আওয়ামী লীগ করেছে, সেটা জামাত শিবির, সেটা হিজবুত তাহরির, সেটা হেফাজতে ইসলাম, তারা করেছে আজকের এই পরিস্থিতি তৈরি করার জন্য। কাজে তারা কি সমালোচনা করছে সেটা যদি আমরা ধরে থাকি বা সেটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না। আরেকটা বিষয়, যেহেতু আমাদের দর্শকরা দেখছেন, আমি একটা যোগসূত্র মেলাই। জাতিসংঘের যে রিপোর্ট, আমরা জানি যে তুর্ক নিজেই সেনাবাহিনীকে নিষেধ করেছেন যে তারা যেন কোন রকম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত না করার জন্য কোনো ব্যবস্থা যেন না নেন, নাম্বার 1। তার রিপোর্টও কিন্তু এসছে 66% যারা ফরেনসিক রিপোর্টে যারা নিহত হয়েছেন 7.62 বুলেটে, রাইট? ওকে, ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু এই রিপোর্টের অনেক আগেই তিনিও একই কথা বলেছিলেন। অধিকাংশ বিস্ময় প্রকাশ করেছিলেন যে পেল কোথায়, সিভিলিয়ানরা পেল কোথায়, সিভিলিয়ানদের হাতে গেল। হ্যাঁ গেল। নাম্বার 2, দুটো দেখেন মিলান। আওয়ামী লীগ সরকার এবং র্যাব তারাও কিন্তু বলেছে যে হত্যাকাণ্ডে বা পুলিশ যারা ছিল তারা আসলে গুলি করছে না। তবে জাতিসংঘের যে রিপোর্ট, তাদের রিপোর্ট তারা কিন্তু বায়াসড রিপোর্ট। তারা যেহেতু ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা নিশ্চয়ই পুরোপুরি 100% নিরপেক্ষ রিপোর্ট দেননি। এরপরেও তারা 66%-এর কথা বলছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত তাদের উপদেষ্টা, তিনি একই কথা বলছেন। এরপর আপনারা কি করে বলেন যে আওয়ামী লীগের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল?